প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় প্রশ্ন নং ৩, বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র, অর্থাৎ সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র। সংবাদপত্র প্রকাশের জন্য পত্রের একটি নিয়ম আছে। এই নিয়মের মধ্যে প্রথম লিখতে হবে সম্পাদকের বরাবর একটি চিঠি, তারপরে লিখতে হবে যে বিষয়ের উপরে আমরা আবেদনটা করছি সেটার শিরোনাম দিয়ে একটা তথ্য দিতে হবে, উপস্থাপন করতে হবে, যাতে করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্পাদক বরাবর চিঠিটা লেখার নিয়ম হলো এই: প্রথমে লিখতে হবে তারিখ, তারপরে সম্পাদক, তারপরে পত্রিকার নাম, তারপরে পত্রিকার ঠিকানা। এখানে সম্পাদক লেখা হয়েছে দৈনিক ইত্তেফাক। আমরা যে কোনো পত্রিকার নাম লিখতে পারি এবং যে কোনো পত্রিকার ঠিকানা লিখতে পারি, কিন্তু পত্রিকার নাম যেটা লিখবো সেই পত্রিকার ঠিকানা লিখতে হবে। তবে আমরা যদি দৈনিক ইত্তেফাক ঢাকা, দৈনিক ইনকিলাব ঢাকা লিখি তাহলে চলবে, তবে চিঠিটা যথাস্থানে পৌঁছবে না। অতএব যেই পত্রিকার যেখানে যেই ঠিকানা দেওয়া আছে সেইভাবে আমরা লিখবো। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। বিষয় লিখতে হবে। তারপরে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন, অর্থাৎ যেই পত্রটা পত্রিকাতে ছাপানো হবে সেটাকে বলে সংযুক্ত পত্র। সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। সংযুক্ত পত্রটি হলো সম্পাদকের কাছে যে চিঠিটা সেটাতে এখানে উল্লেখ করতে হবে এইভাবে: আপনার বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই সঙ্গে প্রেরিত পত্রটি প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের সহায়তা প্রলেখ দিতে হবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা কথা বলে রাখি, সেটা হলো তোমরা কখনো সম্পাদকের বরাবর কোনো কিছু চাইবে না, শুধু এই কথাটাই লিখবে, শুধু এই কথাটাই লিখবে। তারপরে বিনীত প্রশ্নে যদি নাম দেওয়া থাকে সেই নামটা, আর নাম না দেওয়া থাকলে যে কোনো নাম। এখানে নুরুল ইসলাম, সোনাগাজী, ফেনী। এখানে সোনাগাজী, ফেনী। প্রশ্ন যদি কোনো জেলার নাম থাকে তাহলে সেই জেলার নাম লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপর একটি সুন্দর শিরোনাম দিতে হবে। যেহেতু সোনাগাজী অঞ্চলের কথা লেখা হয়েছে, তাহলে সোনাগাজী অঞ্চলের বন্যার্তদের সাহায্যের জন্য মানবিক আবেদন। সোনাগাজী অঞ্চলের বন্যার্তদের জন্য মানবিক সাহায্যের আবেদন। এই অংশটা পত্রিকাতে যাবে, অতএব গুছিয়ে লিখতে হবে তোমার সমস্যাগুলো। আমরা এখানে এইভাবে লিখেছি: ফেনী জেলার সোনাগাজী উপজেলা নদী উপকূলীয় একটি নিম্নাঞ্চল। প্রতি বছরের মতো এবারও সর্বনাশা বন্যার গ্রাস থেকে রক্ষা পায়নি। এবারের বন্যা স্মরণকালের ভয়াবহ বন্যা, অবিরাম বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চলে পাহাড়ি ঢলের ফলে স্থানীয় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে গিয়ে পুরো এলাকা আজ ভয়াবহ বন্যা কবলিত। অর্থাৎ সোনাগাজী উপজেলা বন্যায় কবলিত। তাহলে এখানে এই অংশটাতে সোনাগাজী অঞ্চলের কথা লেখা হয়েছে। যদি কুমিল্লার কথা লেখা থাকতো তাহলে আমরা গোমতী নদীর কথা বলতাম, বুড়িচং থানার কথা বলতাম, দেবিদ্বার থানার কথা বলতাম, তারপরে ব্রাহ্মণপাড়া থানার কথা বলতাম। তাহলে প্রশ্নতে যে এলাকার নাম থাকবে সে এলাকার বর্ণনা বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে। তারপরে পাহাড়ি ঢল আর আসাম ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে ভেসে গেছে এই এলাকার সমস্ত অবকাঠামো, রাস্তাঘাট, বাড়িঘর, ফসলের জমি, গবাদি পশু। রাস্তাঘাট, বাড়িঘর, ফসলের জমি, গবাদি পশু সহ ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পানিবন্দী হাজার হাজার মানুষ
খাদ্য, বস্ত্র, আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে। চারিদিকে পানির পানি, অথই পানি, অথচ বিশুদ্ধ পানীয় জলের খুবই সংকট। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় কারণে এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয়ের মতো মারাত্মক রোগ ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছে। অবিলম্বে সরকারি উদ্যোগে দুর্গত এলাকায় খাদ্য, পানীয় জল, চিকিৎসার ব্যবস্থা না করলে হাজার হাজার মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। এই বিষয়টা হলো এই বিষয়টা হলো পত্রিকাতে তোমার মূল বিষয়। এটা হলো সমস্যার সম্পর্কে এবং সমাধান সম্পর্কে তথ্য দেওয়া হলো। অর্থাৎ সোনাগাজী উপজেলায় বন্যা কবলিত এলাকায় এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আবেদনের বিষয়টা এখানে কি বলা হয়েছে? জরুরি ভিত্তিতে খাদ্য এবং পানীয় জল এবং বাসস্থানের ব্যবস্থা করার কথা। তারপরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে 2 লাইন লিখতে হবে। বন্যা কবলিত সোনাগাজী অঞ্চলের জনজীবনের অবস্থা বিবেচনা করে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সদস্য সরকারের কৃপাদৃষ্টি প্রার্থনা করছি। তারপর লিখতে হবে নিবেদক, সোনাগাজী উপজেলাবাসীর পক্ষে নাম নুরুল ইসলাম, কুটিরহাট, সোনাগাজী, ফেনী। এই পর্যন্ত আমরা লিখে দরখাস্তটাকে শেষ করে দেব। তারপরে একটি ঠিকানা, খাম লিখতে হবে। খামের এক অংশে প্রাপক, আরেক অংশে প্রেরক। এই অংশে প্রাপক, প্রেরক, এই অংশে প্রাপক লিখতে হবে। এই ঠিকানায় এখানে প্রেরকের ঠিকানা, অর্থাৎ এই ঠিকানাটা লিখতে হবে, আর এখানে লিখতে হবে পত্রিকার ঠিকানাটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।